হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা কোম্পানির উদ্দেশ্যে। কি কোম্পানি, কি কাজ, সব কিছু বলবো একটু বাদে। তাই চলো শুরু করা যাক ভিডিও। যাবার পথে দেখলাম এসি চলে এসেছে, মানে এসি যে ট্রেনটা আছে সামনে যাচ্ছে, কোনোদিন তো উঠিনি, তাই ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম, আমিও দেখে নিলাম। তাই এখন দূর থেকে দেখলাম আমাদের ট্রেন চলে এসেছে, তাই আমি ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, নেমে গেছিলাম। যখন থেকে আবার অটো ধরে নিলাম। আর তোমরা তো জানো অটোতে কেমন ঠাসাঠাসি করে বসাই, সেরকম আজকে 4 জন বসেছিল, খুব কষ্ট হচ্ছিল বসতে। তাই আমি তোমাদের একবার এপাশ ওপাশ দেখিয়ে দেবো কীরকম ভিড় ছিল, দেখেছো? আর প্রথম দিন তা বন্ধুরা আমি চলে এসেছি সেই কোম্পানি থেকে। তা সেখানকার স্টাফরা আমাকে বললো তোমরা এখানে বসো। তোমরা বলতে আরও আমার মতন অনেকেই আছে, তা সবাইকে বললো বসতে। আমরা সবাই বসে পড়লাম, এক এক করে ঘর প্রায় ভর্তি হয়ে গেছে। আর একজন আসলো, এসে একটু লেকচার দিল। লেকচার বলতে তোমরা যেটা বোঝো ভাষণ, ওই ভাষণটা না। লেকচার বলতে মানে কোম্পানির ব্যাপারে ডিটেলস বললো, কি কাজ না কাজ সবটা শোনার পরে প্রথম দিন আর কোনো কাজ শেখালো না, কিছু হলো না। আমি এবার বাসে করে ব্যাক চলে আসলাম, কারণ আমার ট্রেন ধরতে হবে। এবার চলো দ্বিতীয় দিন শুরু করা যাক। দ্বিতীয় দিন এসে আমাদের কিসের পর কাজ হবে সেই সব জিনিস আনবক্সিং হচ্ছে। তোমরা দেখো কিভাবে আনবক্সিং করছে। আমি এখনও বলছি না কিসের উপর কাজ, আমি বলবো তোমাদের ডিটেলসে একটু পরে বলবো। জাস্ট একটু সাসপেন্স না থাকলে হয় নাকি? আর তোমরা যাদের দেখতে পাচ্ছ এরা আমার থেকে বয়সে অনেকটা ছোট। এরা আমাকে দাদা দাদা বলে ডাকছিলাম, ওদের ভাই বলছিল দাদা তুমি আনবক্সিং করবে না? আমি বললাম না ভাই তোমরা করো, আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিই যেটা পরবর্তীতে কাজে লাগবে। আর ওদের আমি বলিনি যে ভিডিওগুলো আমি ইউটিউবে ছাড়বো বা কিছু ডিটেলসে কিছু বলিনি। ওরা বলে দাদা ভিডিও দিয়ে কী করবে? আমি বললাম যে গ্রুপটা আছে গ্রুপে তোমাদের দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পরে ডিটেলসে দেখে নেবে। এবার হয়তো তোমরা দেখে বুঝতে পারছো আমি কী কোম্পানিতে এসেছি বা কিসের উপর কাজ হতে চলেছে। যাই হোক আমি বলে দিচ্ছি, এটা একটা ইভি কোম্পানি, ইনফোসিস কোম্পানির ইভি পার্ট। মানে এখানে ইলেকট্রিক বাইক, স্কুটি, ইলেকট্রিক যত আছে সেগুলো তৈরি হয়। বেশিরভাগ স্কুটিটাই তৈরি হয়। তাই আমাদের একটা জাস্ট ডেমো মডেল দেখাচ্ছে কিভাবে কি কাজ করে না করে। যেহেতু আমাদের ট্রেনিং হবে এটা কিছুদিন বলতে 1 মাস ট্রেনিং হবে, তারপরে কাজ দেবে। তা 1 মাসের ভিতর আমি কিছু কিছু করে তোমাদের দেখাবো, সবটা তো দেখানো সম্ভব নয়। তাই দেখো এইগুলোর উপর আমাদের বেশ ট্রেনিং করাবে। আমরাও এক্সাইটেড, তোমরা কি এক্সাইটেড এগুলোর উপর ট্রেনিং করার জন্য? কিভাবে কি করব সব তোমাদের আমি ধাপে 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 দেখা থাকবো, তোমরা জাস্ট দেখতে থাকো। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ গ্রিন কালারের যে শার্ট পরে আছে, ওটা আমাদের ট্রেনিং স্যার। ওই স্যার আমাদের ডিটেলসে সব বুঝিয়ে দিচ্ছে। বোঝানোর পরে এবার চলে আসলাম তৃতীয় দিন। স্যার আবার চলে এসেছে। স্যার তৃতীয় দিন একটু লেকচার দিচ্ছে। লেকচার বলতে আমি বারবার বলছি এখানে ভাষণ নয়, এই লেকচার মানে বোঝানো। আমি কোন বিষয়ে কাজ করব, মানে কোম্পানির উপর কিভাবে কাজ হবে না হবে সেই সব স্যার বোঝাচ্ছে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে স্যার বলছে আমাকে সেই কোশ্চেনটা করো, আমি তার অ্যান্সার দেবো। অনেকে অনেক রকম কোশ্চেন করেছে, আমিও জাস্ট একটা দুটো করেছিলাম। সেগুলোর অ্যান্সার দেওয়ার পরে এখন আমরা চলে যাব আবার সেই ট্রেনিং রুম বলতে এখানে যেখানে প্র্যাকটিক্যাল হচ্ছিল শেখাচ্ছিল সেখানে। স্যার যেটা আমাদের বললো মানে মুখে বলেছিল সেইগুলো আবার হাতে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছে। তো আমরা দেখছিলাম এইভাবে তো আমরা কাজটা ভালো করে শিখবো, যে কিছুটা মুখে হবে কিছুটা হাতে হবে। স্যার সেইভাবে দেখালো, আমরাও সেইভাবে দেখে নিলাম। আর বন্ধুরা আজকে সবথেকে একটা খারাপ ব্যাপার হয়ে গেছে। খারাপ ব্যাপারটা হলো স্যার হচ্ছে এটা স্টার্ট দিতে পারেনি, কারণ আরেকজন চাবিটা নিয়ে চলে গেছে এই গাড়িটা। যে স্টার্ট দিয়ে কীভাবে দেখাবে, এর ওয়ার্কিং প্রিন্সিপাল মানে হচ্ছে যে কাজটা কিভাবে করে, এর কাজ কি, এইগুলো তাই আজকে আর স্যার দেখাতে পারবে না। এ দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এইখান থেকে চাবিটা নিয়ে চলে গেছে, কিচ্ছু করার নেই, অগত্যা। তাই আমরা চুপচাপ যা উপরের মডেলটা দেখলাম, ভিতরের মডেল কিছু দেখতে পেলাম না, যেটা আমি তোমাদের পরে দেখাবো। আমি আমার বাইকের চাবি নিয়ে চেষ্টা করছিলাম খোলার, দেখা যাক হয় কি না। মানে খোলার বলতে অন করার, তাছাড়া তো আর কিছুই না। তা হলো না। আর একটা ভাই একটা চাবি দিল, বললো দাদা তুমি এই চাবিটা দিয়ে একবার চেক করে দেখো তো, সেটাও হলো না। তারপরে আমি আবার আমার চাবি দিয়ে দেখলাম, তাও হলো না। যাই হোক স্যার বললো যে চাবি সিস্টেম সেটাই হয়, অন্য কোনো চাবি থেকে হবে না, যেটা সব সিকিউরিটির পারপাসে সব বাইকে যেটা করে এটাও সেরকম করা আছে। আমরা বললাম ঠিক আছে। আর নিচে ব্যাটারির সাথে যে জয়েন্টটা লাগিয়েছিলাম, একটা ভাই মানে যেহেতু আমার থেকে বয়সও তারা ছোটো, তাই আমি তাদের ভাই বলেই রাখছিলাম। তাদের বললাম ভাই তোমরা একটু খুলে দাও ওটা। স্যার বললো হ্যাঁ ওটা খুলে দাও। যাই হোক বন্ধুরা স্যার আবার কিছুটা করে বোঝাচ্ছিলাম, আমরা কিছুটা করে বোঝা, আমরা তো ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, এবার আমরা নিজেরাই বাড়ি যে গাড়ি তৈরি করে ফেলবো, এরকম একটা আলোচনা হচ্ছিল। যে স্যার আমরা কি গাড়ি তৈরি করতে পারবো, কিভাবে করব? স্যার ও সেরকম মজা করছিল আমাদের সাথে, বললো হ্যাঁ কেন পারবে না, নিশ্চয়ই তোমরা পারবে, এখান থেকে ভালো করে শিখো। শেখার পর সবই পারবে, কারণ মানুষ যেটা শেখে সেটাই করতে পারে। চেষ্টার কোনো শেষ নেই, যত চেষ্টা করবে একদিন তুমি সফল হবেই।
এটাও সেরকম ব্যাপার। স্যার আমাদের বললো তোমরা চেষ্টা করতে থাকো, কত খারাপ হবে, একদিন খারাপ হবে, দুদিন খারাপ হবে, 5 দিন খারাপ হবে, ঠিক একদিন তুমি সফল হবেই। তা বাদ দিয়ে চলো এবার চতুর্থ দিন স্যার আমাদের মোটরের উপর একটু লেকচার দিচ্ছিল। আমি আবারও বলছি, এখানে লেকচার মানে ভাষণ নয়, স্যার বোঝাচ্ছিল যে মোটরটা কিভাবে কাজ করে, কিভাবে কি তৈরি হয়, এখানে ডিসি মোটর না এসি মোটর ব্যবহার হয়। তোমরা যারা হয়তো ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ারিং এর বা টেকনিশিয়ানের স্টুডেন্ট আছো বা পড়েছো আগে, তারা ব্যাপারটা বুঝবে। আর এই ভাইগুলো ছিল আমার সাথে, তোমরা দেখতে থাকো, আমি তোমাদের দেখাতে থাকি। ভাইগুলোর সাথে খুব ইয়ার্কি আড্ডা মারছিলাম আমি। চলো আবার পড়ায় ফিরে যাওয়া যাক। স্যার আমাদের এগুলো বোঝাচ্ছিল, আমরা টুকটাক কিছুটা বুঝে নিয়ে, সব তো আর বুঝতে পারি না, যতটা সম্ভব স্যারের কাছ থেকে আমরা বুঝে নিলাম ব্যাপারগুলো। স্যার পড়ার ফাঁকে আরও বুঝিয়ে দিল যে ড্রোনে কোন মোটর ব্যবহার হয়ে থাকে, ড্রোন তারপরে প্লাস কম্পিউটারের যে হার্ড ডিস্কটা হয়, হার্ড ডিস্ক, ওটা হার্ড ডিস্ক তো বলে, হ্যাঁ হার্ড ডিস্কে বলে, ওই হার্ড ডিস্কে কী মোটর ব্যবহার হয়, তারপর ড্রিল মেশিন এসবে কী মোটর ব্যবহার হয়, মানে এই মোটর একটা মোটর পর বেস করে বোঝাচ্ছিল, এই মোটরটা কোথায় কোথায় ব্যবহার হয় সবগুলো টুকটাক করে দেখাচ্ছিল, এর কাজ কী, ওয়ার্কিং প্রিন্সিপাল কী, সবই আমাদের ডিটেলসে দেখাচ্ছিল। আমরাও চুপচাপ দেখে নিচ্ছিলাম। যাই হোক, ভিতরে আমি একটু ইন্টারেস্টেও ছিলাম, আবার বোরও হচ্ছিলাম স্যারের শুনে। স্যার আমাদের খুব মিশুকে ছিল। স্যার বারবারই আমাদের বলছিল, তোমরা যদি কেউ বোর হয়ে থাকো আমাকে কোশ্চেন করতে পারো, বা যদি তোমরা মনে করো বাইরে থেকে একটু ঘুরে আসবে, ঘুরে আসতে পারো। তোমাদের জাস্ট এটা বোর করার জন্য পড়াচ্ছি না, এটা আমি যাতে তোমাদের সহজভাবে মাথার ভিতর গেঁথে যায় বা তোমরা কাজে কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি তোমাদের বোঝাচ্ছি এটা। স্যার এটাও বলছিল, যদি তোমরা কেউ বোর হয়ে থাকো তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসো, বা যদি মনে করো আমি বোর লাগছে তাহলে আমাকে বলে তোমরা বাইরে যাও, একটু ঘুরে আসো, ফ্রেশ হয়ে আসো। তা বন্ধুরা, আজকে দেখতে দেখতে 5টা দিন হয়ে গেল। 5টা দিনে আজকে আমরা চাবি পেয়ে গেছি স্যারের কাছ থেকে, মানে স্যারের কাছ থেকে বলতে স্যার আগের যে স্যার ছিল তিনি নিয়ে চলে গেছিলো, তা তোমার কাছ থেকে স্যার নিয়ে এসেছে, আর স্যারের কাছ থেকে আমরা নিয়ে এসেছি। আর তোমরা তো জানো আমরা কি করতে পারি, সে মানে বাঁদরের হাতে খুন্তা পড়লে যা হয়, আমরা চাবি এনে গাড়ি স্টার্ট করে কোথায় কি আছে না আছে ডিটেলসে দেখে নিলাম, হর্ন টন বাজে পুঁ পুঁ করে কি আর বলবো, চাকা ঘুরছে না ঘুরছে, সেই বাদরের হাতে খুন্তা পড়া অবস্থা ছিল আমাদের। এক্সাইটেড ছিলাম ভিতরে কি হয়, যতই আমরা বাইক স্কুটি চালিয়ে থাকি তাও একটা কাজে শেখার ব্যাপার আমাদের আলাদাই ছিল। দেখতে দেখতে বন্ধুরা আমরা 6ষ্ঠ দিনে চলে আসলাম। এসে স্যার আজকে আমাদের আরেকটা জিনিস দেখাচ্ছিল, আমরা বাইককে কিভাবে ইভিতে কনভার্ট করব, মানে যে গাড়িটা আছে পেট্রোল গাড়ি, ওটাকে আমরা কিভাবে হচ্ছে কারেন্টের গাড়িতে তৈরি করব, সেসব দেখাচ্ছিল। আর এই যে ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে লরির ইঞ্জিন আছে। তা স্যার আমাদের বোঝাচ্ছিল যে লরির যে ইঞ্জিনগুলো হয়, এই ইঞ্জিনগুলো পেট্রোল বা ডিজেলের হয়ে থাকে, বেশিরভাগ ডিজেলেরই হয়। তাই এর ওয়ার্কিং প্রিন্সিপালগুলো কি, তা আমরা সবগুলো দেখে নিলাম। এর ওয়ার্কিং প্রিন্সিপাল এই যে, আর এই যে বোর্ড আছে, যে বোর্ডটার মাধ্যমে আমাদের বোঝানো হয়েছে যে এই তার এখানে গেছে, এই সার্কিট এখানের সাথে যুক্ত আছে। তা দেখতে দেখতে বন্ধুরা আমরা 7ম দিন চলে আসলাম। 7ম দিনে এই যে এখানকার প্রিন্সিপাল যিনি আছে তাকে সম্মান দেওয়া হলো আমাদের তরফ থেকে। ওনাকে সম্মান দেওয়ার পরে স্যার একটু লেকচার দিল। আমি আবারও বলছি, লেকচার মানে কোনো ভাষণ কিছু নয়, এটা শিক্ষাগত লেকচার। আর পাশে যে দুটো স্যার আছে, এই স্যারদের ভিতর একটা স্যারকে তোমরা চেনো, যারা আমার আগের ভিডিওতে দেখেছো। আর বন্ধুরা, এখানে একটা কাঠবাদাম গাছ আছে, তা প্রচুর পরিমাণে কাঠবাদাম হয়েছিল। আর জানো তো আমরা কেমন স্টুডেন্টরা, মানে ছাত্র জীবনে কেমন তোমরাও ছিলে। তা টিফিন টাইমে আমরা চলে আসলাম সেই কাঠবাদাম ভেঙে খাবার জন্য। তা আমাদের এই যে ভাইগুলো ছিল বা বন্ধুগুলো ছিল, এরা লেগে পড়েছে কাঠবাদাম ভাঙার জন্য। আর জানো তো তোমরা আমি ফাঁকিবাজ, তাই আমি ফাঁকি দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করছি। এই ভাইটা আমাকে বাদামটা দিল খাওয়ার জন্য, এই যে ভাই, দিস ইজ বাদাম, কাঠবাদাম। তা বন্ধুরা, আজকে বাড়ি যাওয়ার পালা। তাই দেখো ট্রেনটা চলে এসেছে, আমি এই ট্রেনে করেই বাড়ি যাব। তা চলো ট্রেনটা টুক করে ধরে নেওয়া যাক। কোথাকার ট্রেন, এটা কোন স্টেশন? ইছাপুর স্টেশন। যাই হোক, আমি ইছাপুর স্টেশনে ছিলাম না, আমি ছিলাম অন্য স্টেশনে। বন্ধুরা, আমি দরকার বশত ইছাপুর স্টেশনে এসেছিলাম, আগে ভিডিও করতে পারিনি, তাই তোমাদের এখন ভিডিও করে দেখাচ্ছি। আর দেখো, আমি এই ভিড়ের মধ্যে একটাও সিট পাইনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আর যাওয়ার পথে এই কাকার সাথে একটু দেখা হয়ে গেল। কাকার সুন্দর গলায় সুন্দর গান শুনে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। তোমরা আশা করছি মুগ্ধ হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। মধুমাখা হরিণা
নদিয়া নগরে স্বাধীনতার ঘরে, নদিয়া নগরে স্বাধীনতার ঘরে উদয় হলো নেমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরি নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরি নাম? হরি নাম ভজন আমি কব নাম পরশার, হরি নামে ভাষা উপর হয়ে যাবে পার। হরি নাম ভজন আমি জপ নামে পরশার, হরি নামে ভাষা উত্তর হয়ে যাবে পার। হরি নামে মাতুয়ারা হরি নামে মাতুয়ারা সারা ব্রজ ধাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরি নাম? আরে বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই, বাহু তুলে হরি বল ভাই। আরে বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। হরি নামের জলে ডুব দিলে হরি নামের জলে ডুব দিলে জুড়াই মন প্রাণ। কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরি নাম? নদিয়া নগরে ছোটি মাতার ঘরে, নদিয়া নগরে ছোটি মাতার ঘরে উদয় হলো নেমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরি নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরি নাম? মধু মাখা হরি নাম, মধু মাখা হরি নাম।